গরুর দুধ আমরা লাগি হালাল না হারাম? হালাল, বিশুদ্ধ হালাল, হালালের উপরে হালাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মুসাফির, পাক পরওয়ারদিগারে আলমে সিদরাতুল মুনতাহায় ফিরিস্তা মাধ্যমে তিনটা ওনার পামি খাদ্য দ্রব্য পাঠাইলা। একটা দুধ, একটা মৌ, একটা মদ। তিনটা জিনিস আইছে। এই সময় মদ জায়েজ। তিনটা শরবত, তিনটা তরল বস্তু আইছে দুধে, মৌয়ে আর মদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুধরে আপনার পছন্দ করছেন, বাকি দুইটা আপনার সেই জায়গা ফিরাই দিলাইলা। শুধু দুধটা আল্লাহ রসুলে পছন্দ ফরমাইলা। জিবরাইলে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি মূল বস্তুটা গ্রহণ করছেন, কেননা কিয়ামত পর্যন্ত আপনার উম্মতে আপনার দুধে পছন্দ করি যাইবার বেশ পাইবা। দুধ আপনার যে পরিমাণ আমরা দেশও আছে, মৌই পরিমাণ আছেন। মদিকু ক্ষতিকারক, তবে এখন দুধ হইল বাল্লা জিনিস। নবী যে সিদরাতুল মুনতাহাও পান করছেন, দুনিয়াতেও পান করলা। দুধ বাল্লা জিনিস, শরীর খারাপ হইলে ডাক্তারেও কইয়া দে আপনার দুধ পান করার জন্য। দুর্বলর লাগি সবলতাই তো দুধ পান করার জন্য। তোমার শরীরের কুয়ত মর্দমিয়ত কমি গেছে, দুধ মৌ রীতিমতো দুধ মৌ খালি জিরা কয়েকদিন খাইলে আপনার বিবি চা বানিয়ে দাদা ডাকা লাগবে। দুধের মাঝে, মৌর মাঝে আর খালি জিরার মাঝে আল্লাহ আল্লাহ কুয়ত রাখছে। এই বেশিরভাগ এডভার্টাইজও তা চলে। আচ্ছা, এখন যদি কোনো মানুষের দুধ আপনার বাজারের মধ্যে নিয়ে বেচে লগে তুলা পানি ফুরাইয়া দুধের মাঝে, মৌলভী সাহেব আপনার ওয়াজ করলাম মাইকর মধ্যে, দুধ পানি ফুরাইয়া দুধ বেচা হারাম। ওয়াজ করছেন, দুধ পানি ফুরাইয়া দুধ বেচা হারাম। বিচারা ঘুষ মানুষ খুব বালা করি হুশ করি দুধ আপনার ওয়াজ শুনিয়ে আইছে। বাদর দিন আপনার কি করছে বলে আপনার পয়লা টিনের মাঝে পানি কত ওটা আধা টিন তুই করছে, আধা টিন গাই দুহন করিয়া নিয়ে আপনার দুধ পানির মাঝে ফালাইছে, লইয়া গেছে অত বিক্রয় করের। বিবি সাহেব আনিয়ে ফরমাইলা, ফর্মুলা বদলাইলে বিষয় বুঝলাম না। অতদিন দুধের মাঝে পানি দিতায়, এর বাদে দুধ নিয়ে বিক্রয় করতায়। আজ দেখি বদলি লিলায়, পানির মাঝে দুধ দিলায়, ফিরিয়া বেচার মধ্যেও লইয়া রানা দিলাইলা। এগুলো বুঝছত না বলে না। সেদিন ওয়াজও গেছিলাম, মিয়া সাহেব ওয়াজও কইছেন দুধ পানি ফুরানি হারাম, দুধ পানি ফুরানি হারাম। ও আমি চিন্তা করলাম পানির দুধ ফুরাইলে। আচ্ছা, পানির দুধ ফুরানি আর দুধ পানি ফুরানি দুই মাত নেই। হে বুঝবাইছে দুধ পানি ফুরাইলে গুনাহ হয়, হারাম হয়। পানির দুধ ফুরাইলে হারাম হয় না। যে ফাঁকির হোক দুধের মাঝে যদি পানি মিশাইলাও আর আপনার দুধগুলা বিক্রয় করো মানুষ কাছে নিয়া অরিজিনাল খাঁটি দুধ হইয়া বেটায় লইয়া নের সাপ দুধ তো তোমার অরিজিনাল না। জিও জিও আমি এক ফুটা পানি ফুরাই না, আমি ও দুধের কিরানিটা দইয়াও দুধও দিই না, বললা ফ্রেশ দুধ আমার। মাত খান মাতিলায় আপনার ফিরিস্তার মতো অরিজিনাল দুধ দেও। আর আপনার 1 লিটার দুধের মাঝে আধা লিটার পানি দিনিয়া বেচিছো। 100 টাকা পাইতে আসিল অরিজিনাল দুধ বেচিয়া, এখন 150 টাকা পাইলাই আপনার 1.5 লিটার ফুরাইয়া দুধ বেচিয়া 50 টাকা দেখরাই লাভে লাভ হয়ে গেছে না লাভ? হালাল খারায় না হারাম? ও দুধ বেচনেওয়ালা মানুষ 70 জন হইয়া তাক লাগি দুধ পানি ফুরাইয়া বেচইন। যত গিয়ে দুধ পানি ফুরাইয়া দুধ বেচিসলা, ইগুর গাইও মরছে, বাচ্চাও মরছে। আগের তার আপনার পেটগু বড় হইয়া হেও আপনার জমিনতেই বিদায় হইছে। দুধ পানি ফুরাইয়া বেচিলে টাটা পড়ে ফুরা পরিবারের উপরে। যত মানুষে দুধের কারবার সঠিক ফর্মুলায় করছে, তুলা তুলা লাভ করিয়া গিয়ে জাগা বাড়ি বিটা আপনার অনেক লইছে। হেও শান্তি, বউ শান্তি, সন্তানও শান্তি। দুধ আর চাউলের কারবার আল্লাহ বড় বরকতে রাখছে। দুধের কারবারও আর চাউলের কারবারও অত বরকত যার কোনো সীমানা নাই। কিন্তু আমরা দুধওয়ালা প্রায় মানুষের দুধের কারবার করে তার কোনো শান্তি নাই। 6টা জার্সি বিদেশি গাই ও করিমগঞ্জে এক বাড়িতে আছে, 6টা গাই, বেটার 6টা দুধের গাই, 100 লিটার দুধ সকালে বিকালে বেছে। বরস জমিন আরো 1 কিয়ার বেছে, বরস জমিনও 1 কিয়ার বেছে। আর গাইও 6টা 100 লিটার দুধ ডেইলি বেছে, ডেইলি। তার কারণটা বাল্লা করে তালাশ করো। দুধের মাঝে বরকতে এগুর জমিন ইগনাইন বিকে কি খালি 100 লিটার দুধে নিম্নমান 8,000 8,500 ডেইলি তার ইনকাম। 5,000 যদি গাই আনতে খাই লাইনতে 3,500 থাকে। সাধারণ পরিবার 3,500 খাওয়া সম্ভব নয়, তাহলে এইগুর বরস জমিন আর 1 কিয়ার কিনে বেচা লাগে। হারামও হারাম নাই। গরুর বেমার বিলকুল ছাড়ে না। দুধ খাইলে বেমার কমে, স্বাস্থ্য ভালো থাকে। তার বউ বাচ্চা হাগুলি খালি বেমারটা হয়, খালি বেমারটা হয়। ডাক্তারটা দিতে দিতে বরসে 1 কিয়ার নাই। হারামও হারাম মিলছে তো।
মূল রহস্যজনক জায়গা তো পচিবার লাগি চেষ্টা করতে আসি ও মুসলমান। দুধ হইয়া থাকলো হালাল বস্তু, ব্যবহারের ভিত্তিতে হারাম হইছে, কারণ মাত বুঝো আইছে নিনা না। দুধ হইল হালাল, তার মাঝে কোনো হারামের নাম নিশান নাই। দুধরা যখন উল্টা বাটিয়ল করি আমরা বিক্রয় করি, আমরা ব্যবহারের ভিত্তিতে দুধের পয়সা হারাম হইছে, বুঝবাইছো নি? দুধ আসিল হালাল, পবিত্র, পাক পাক পবিত্র এবং হালাল বস্তু হইয়া থাকলো দুধ। দুধ বেশিয়া যদি মদ খাইতা হইলে তো হালাল হইব না নি? দুধের পয়সা হইব, দুধের পয়সা অরিজিনাল দুধের পয়সা হারাম, হালাল। আর দুধের পয়সা দিয়া যদি আনিয়া মদ খাই, বা 1 বছর গায়ের দুধ বেশিয়া ফুঞ্জি বানাইয়া মদর খারবারও লাগি যায়, হালাল তো? হালাল পয়সা দিয়ে খারবারও লাগছি, মাসলা আপনার একটা আমি নাই। 1 বছর দুধের গায়ের দুধ বেশিয়া আপনার ফুঞ্জি বানাইয়া লাগি গেলাম মদ বা গাঞ্জার খারবারও। এখন যে দুধের পয়সা দিয়ে গাঞ্জা বা মদর খারবার করলাম, এই পুঞ্জিটা তো হালাল আসিল, খারবারটা আমার হালাল হইছে নি? দুধের পয়সায় মদ খাইলে আপনার সেটাও গুনাহ, দুধের পয়সা দিয়ে গাঞ্জা খাইলে ওটা হইয়া থাকলো গুনাহ। বস্তু আসিল হালাল, এখন পয়সাটা হালাল আসিল, হারাম বস্তু ব্যবহার করিয়া আমরা ধ্বংস হইতে আসি। এ মুসলমান, পৃথিবীর মধ্যে লক্ষ্য করো, মুসলমানের জন্য মদ খাওয়া যাইজ নাই। কোনো ভাই কমেন্টের মধ্যে কোনো মাত নিবাই না। বর্তমান যুগে ডরাইয়া ডরাইয়া আওয়াজ করা লাগে। আরে যদি কোনো মানুষ মদ পান খড্ডা থাকে, মদর আওয়াজ করলে কি হয়? কিতা মারানি হতো আওয়াজ আইছিল নি? আর পাইছে না আওয়াজ? আচ্ছা, মদর ব্যবহারে কোরআন শরীফ আয়াত আইছে না? হদিস শরীফের মাঝে হদিস আইছে না? আলিমে ওয়াজর লাগলে তো হালাল হারাম বুঝাইতে গিয়া, খাওয়া পিয়া বুঝাইতে গিয়া মদর আপক্ষে বিপক্ষে অনেক মাত মাতা লাগবো। এখন যদি কোনো মানে মদ পান করে আর হে ওয়াজ শুনিয়া গয়া কিতা মারানিবা মৌলবি হতার ওয়াজ বাদ দে, নমাজ রোজা হতার ওয়াজ কর, আল্লাহ খালি হতার ওয়াজ করছেন। সমাজ সংশোধন করতে এটা করতেই লাগবো। হ্যাঁ মুসলমান, আল্লাহর বন্দেগান, কোরআনে করিম একবার নয় বারবার আল্লাহ আয়াত নাযিল করছেন মদ সংক্রান্ত ব্যাপারে। মদ খাওয়া যেমন পাপ, মদর ব্যবসা করা তেমন পাপ। মদ খাওয়া যেমন গুনাহ, মদর ব্যবসা করা ইয়া তাহলে তেমন গুনাহ। হাদিস শরীফের মধ্যে অতখান পর্যন্ত আইছে যে পাত্রর মাঝে মদ ব্যবহার হয়ে গেছে, এগু আপনার ব্যবহারের মধ্যে আনিও না। যদি আনতে 7 বার দইয়া, 7 বার দইয়া একটা পাত্রত মদ তৈলে, এই পাত্র যদি 7 বার দইতে হয়, তাহলে অন্তর পর্যন্ত মদ যদি পৌঁছি যায়, এই অন্তরে কতবার দইলে পবিত্র হইব? মুসলমান, আমাদের দেশের মধ্যে মদর মামলার অভ্যস্ত অনেক মানুষ হয়ে গেছে, অনেক মানুষ। আসলে আল্লাহর প্রকৃত মুমিন বন্দা যারা, এরা মদ খায় না। প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান যারা, এরা মদ পান করে না, মদর কারবার করে না, মদর লাইসেন্স লয় না, ডাক সেবা হিরণও যায় না। নামদারি কিছু মানুষ আছে পৃথিবীর মধ্যে, কোনো ধার্মিক ব্যবহারতে যাইতে পারে না, ধার্মিক তার ধর্মর সঠিক পত্রে ওনার থাকে। এখন জামালউদ্দিন যদি নাম হয় আরবি ভাষা, তো যত আরবি নাম আছে, আরবি নাম উচ্চারণ করলেও পৃথিবীর সব মানে বুঝে এই মানুষটা মুসলমান হইব। যদি সংস্কৃতে কোনো নাম উচ্চারণ হয়, পৃথিবীর সব মানুষে বুঝে মানুষটা হিন্দু জাতি হইব। যদি ইংরেজিতে নাম উচ্চারণ নাম হয়, মানুষে বুঝে এই মানুষটা খ্রিস্টান হইব। যদি হিব্রু ভাষায় নাম হয়, তাহলে মানুষে বুঝে মানুষটা ইহুদি হইব। এভাবে আপনার যার যার ভাষাগত নাম হওয়ার বাদে মুসলমানের ভাষা হইল আরবি। তাই আরবি ভাষার নামদারি মানুষ হইলে ওই মানুষে মনে করে হলে আপনার মুসলমান। শিলচর মেডিকেলও কফি আন্নান, আপনার ক্যান্সার হসপিটালও কফি আন্নান। কবি আন্নান যখন কেন নাম শুনলাম, শুনিয়া তো বড় ভিতরে ভিতরে খালি চিন্তা করি এই তো মনে মুসলমান। কারণ হান্নান, মান্নান, আন্নান ইতে হইল আমরা লাইনের নাম। তো চিন্তা করতে করতে কয়েকদিন গেল, বালা কোনো বিজ্ঞরে জিকার করলাম কবি আন্নান এই কিতা মুসলমান নি? আল্লাহ, এটা খ্রিস্টান, এটা খ্রিস্টান। বরাক হুসেন ওবামা, আমেরিকার আপনার প্রাক্তন রাষ্ট্রপতি বরাক হুসেন ওবামা, যখন বরাক হুসেন ওবামার নাম শুনলাম, বরাক হুসেন, হুসেন তো আমরা নামও থাকে না। আর বুরাক চলি আল্লাহ রসুল মেরাজ গেছেন না, তে তো বুরাক হুসেন ওবামা এই তো আমরা লাইনের মানুষ। বাক্কা কয়দিন মনে মনে দৌড়িলাম, জাত বিবরণ বাদে তামসারা ভাইলাম যে মা আসলা বাপ আসলা মুসলমান, বাপ হইলা খ্রিস্টান, তাই হইলা কয়েকদিন মুসলমান বাদে আপনার কি বর্তমান হইয়া থাকলা খ্রিস্টান। তাহলে আমি বুঝাইতাম চাইছি ও কথা, নামে মানুষের পরিচয় হয় কোন ধর্ম। সংস্কৃতের নাম হিন্দু বোঝা যায়, ইংরেজের নাম খ্রিস্টান বোঝা যায়, হিব্রু ভাষার নাম
এহুদি বোঝা যায়, আরবি ভাষার নাম মুসলমান বোঝা যায়। এজন্য আপনার নামে খালি মানুষ মানে আপনার ধর্মী কয় না। জামাল হোসেন নাম হইলেও যে মুসলমান হয়ে যাবা, কামাল হোসেন নাম হইলেও যে মুসলমান হয়ে যাবা তা নাই। তার মাঝে যেদিন মুসলমানিয়তর নিয়ম নীতি পাওয়া যাইব, মুসলমানের আদর্শ পাওয়া যাইব, তখন মুসলমান গোনা যাইব। যতদিন মুসলমান চরিত্র আদর্শ নিয়ম নীতি থাকতো নাই, ততদিন তানে নামদারি মুসলমান হইব, ধার্মিক মুসলমান হইত নাই। হে মুসলমান, বর্তমান বাজারটা বড় চাঙ্গা। আমরা ভিন্ন ভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়, পত্র পত্রিকা খুলিলেও দেখা যায় 4 কোটি টাকার ডাক্স ধরা খাইছে, ফরু 1.5 কোটি টাকার ধরে লিছে, তসু আপনার 1 কোটি টাকার ধরছে, খানো ধরছে বদরপুর, খানো ধরছে আসিমগঞ্জ, খারে ধরছে নিয়ামত হুসাইন আর করিমউদ্দিন। আস্তাগফিরুল্লাহ। ডেইলি ডেইলি আপনার এই দেশের সুনাম বাড়ে না বদনাম বাড়ে? এত ওয়াজ এত নসিহত হওয়ার বাদে মুসলমান নামদারি এরা কেমনে আপনার ডাকসের মধ্যে যায়, হিরনেবার মধ্যে যায়, আপনার মধ্যে গাঞ্জার মধ্যে যায়। অন্যান্য জাতির তো এত ধর্মীয় স্বভাব হয় না, সবাই মক্তব থাকি আরম্ভ করি ধর্ম শিক্ষা তো পৃথিবীর আর কোনো জাতিরে দেওয়া হয় না। একমাত্র যেই জাতিরে জন্মসূত্রে ধর্ম শিক্ষা দেওয়া হয় সেই জাতির নাম হইয়া তাহলগি মুসলমান। জন্ম নেওয়ার বাদে যখন আপনার খান্দে, তখন আপনার মায় বাবে আপনার কি বলে গোলাম ইয়ল্লার মধ্যে লাগাইয়া, সিনার মধ্যে লাগাইয়া, ফুলের মধ্যে লইয়া পড়িত্রা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরিতা বাইতরা খান্দের যে বাচ্চা খান্দের আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু পড়িতা। তো আগে একটা হলিত্রা, আগে একটা হরুতা গুম লাগাইতা খান্দন মনে করতে হলিত্রা আন্দুলি দুন্দুলি ভুকের ভারগর আমার মনা খান্দিও না আরো কিতা ওটা হবিসি মিটিছে মিটিছে। এখন তবু জিকির তসবিহতা ফড়ই যাক মাতর মায় লক্ষ্য করো মুসলমান, যেই বাচ্চায় মাত ফুটা আরম্ভ হয়েছে কলিমা তারে শিক্ষা দেওয়া চলছে, খানো বলে মায়ার ভাবে যেই সামান্য জবানটা সব হয়ে গেছে সবাই মক্তবর মিয়াসা শিক্ষকর কাছে কলিমা শিকিল, নমাজ শিকিল, রোজা হজ কাতর নিয়ম নীতি শিখলো, কোরআন শরীফ পড়া শিখলো। আপনার ধর্ম শিক্ষাটা তারে জন্মসূত্রে দেওয়া হয়েছে নিনা না। যে 8-9 বছরের বয়স হইল গ্রামে গ্রামে আপনার কি ওয়াজ নসিহতের মজলিস হয়, ঈদগাতে খার আওয়াজ, রোজাতে খার আওয়াজ, মুকাময়ে খার আওয়াজ, মসজিদে খার আওয়াজ, মাদ্রাসাতে খার আওয়াজ, সাহেব বাড়ি আরে খার আওয়াজ, এক এলাকাত 25টা ওয়াজ। ছোট বড় সব মানুষ ওয়াজের মহফিলের মধ্যে গেল, আলিম হলে আপনার ধর্মীয় আলোচনা করলা। এত আলোচনা আজীবন জন্মর প্রথম থেকে শেষ পর্যন্ত ধর্মর আলোচনা চলে, ধর্মর আলোচনা শুনে। এর বাদেও আপনার মুসলমান কিভাবে গিয়ে আপনার হারাম কারবারও জড়িত হইতে পারে এতটুক জানার বাদে, এতটুক বুঝার বাদে যে মুসলমান আপনার ইতা হারাম কারবারও জড়িত হয়, ইগু মুসলমান নামের কলঙ্ক গিয়ে আমরা মুসলমানীয় ধ্বংস করিদের। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে আমরা বিন্নীত করে। নামদারি মুসলমান, এক মুসলমানের কারণে এক গাওয়ালায় মার খায়, এক মুসলমানের কারণে এক এলাকালায় মার খায়, কয়েকজন মুসলমানের কারণে পুরা দেশের জনতায় পুরা দেশের মুসলমানে মার খায়। এক দেশের মুসলমানের ব্যতিক্রমে গোটা ওয়ার্ল্ডের মানুষের আমার মুসলমান এই দেশের মুসলমানের গাইল খায়। যার কারণে আমার বাহ্যকল লক্ষ্য করা দরকার আছে। হিন্দু ধর্মের মাঝে কেমন আপনার কি বলেনতে দেওয়া হয়, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। আমরা প্রায় সময় জিজ্ঞার করি হিন্দু মানুষের লাগি তোর মাত কথা বইলে আপনারা ধর্মের ব্যাপারে কিতা কিতা মন্ত্র শিখছো বলে, না না আমরা ইতার তো বেশ কিছু জানি না। আমরা আরও দরকার হইলে সাধুর গেছে গেলাম গিয়া, পণ্ডিতর গেছে গেলাম গিয়া, বামনের গেছে গেলাম গিয়ে, তাই তান জানেন তাই করে দিলে। আমরা ধর্মের গিয়ে কিছু নেই, বেশিরভাগ মানুষ কিচ্ছু জানেও না তার ধর্ম। কেমন ধরা খায় ডাকছো, কেমন ধরা খায় হিরণ, কেমন ধরা খায় এবার, কেমন ধরা খায় মদ। আরে সাড়ই হিন্দু ইদেশ বুদ্ধ খ্রিস্টান অনেক আছে। আপনার অল ইন্ডিয়া পত্রিকা চাও, অল ইন্ডিয়া নিউজ চাও, এই ভারতবর্ষের মধ্যে আপনার অগণিত বুদ্ধ খ্রিস্টান জৈন মজুসি আছে। তারা কেমন আপনার এই সমুদয় কারবারের মধ্যে জড়িত আছে, খানিজ জড়িত আছে বা কারবারও আছে। আমরা আপনার 14% মুসলমান ভারতবর্ষ,
14% মুসলমান মাত্র, কিন্তু পত্রিকার হেডলাইনও দেখা যায় ডাক সরকার বারোর মধ্যে নিয়ামত আলী ধরা খাইছে। তাহলে এক ডাক চালায় গোটা জাতিরে আমার এই দেশের মাঝে বদনাম করে নিনা না। এজন্য প্রয়োজন হইয়া থাকলো ডাক্স খাওয়া হইল হারাম, ডাক্সের ব্যবসা করা হইয়া থাকলো হারাম। আপনার সকালে গরিব আসলে বিকালে দেখা যায় 500 হয়ে গেছে, জলদি ধনী হইতো। হাই রে হাই, অন্য এক জেলুয়া বার হইয়া গেছে। জিকার করলাম সাহ কিতাব ব্যাপার আপনার আর যে দরিয়া নিল কোনো সন্ধান নাই। বলে আমার বিভাগের 260 জন আছেন বর্তমানে জেল, এনতান কোনো বেইল না। আপনার করিমগঞ্জ হইল না, হাইকোর্টও দের না, গুয়াহাটি দিল্লি পর্যন্ত দৌড় চলে, এরারে মাথাও আনে না। এরা খারা আনভর, মির্জাফর, ফরজান, কাইয়ুম, বদরুল, ওরা কিতার কারবার হয়েছে ডাক্স, কিতার কারবারও ডাক্স। রাইতে রাইতে ধনী হইতা হজরতে নিজামুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি রে ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন পাবনার তো জরবার চক্কে চাইলা লাইনো আনার লাগি দিয়ান যখন ছাড়িলা, হজরতে নিজামুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি রে জিজ্ঞাসা করলা, যাও আমার এই কানো রাখিয়া তোমার গরুর মধ্যে যাও, বিবি বাচ্চা সন্তান ভাই বন্ধু যারা আছেন সবাই রে গিয়া জিজ্ঞাসা করিয়া আসো, হারাম পন্থায় যে উপার্জন করিয়া গুনাহ কামারায় তোমার এই গুনার অংশীদার কেউ হইবানি। যদি তোমার গুনার অংশ আত্মীয় স্বজন বউয়ে বাচ্চায় নে, তাহলে আর তোমার পেশা চালাই যাওয়া আপত্তি নাই। নতুবা উপার্জন তুমি একলা করায় হারাম, আর খাওয়ার আইনিয়া সারারে বড় আরামি। ময়দানে মাসর সাজা তোমার উপরে অন্য কেউ সাজা নিত নাই। এই কি মাত মাতো আমি উপার্জন করিয়া আর আমার বউ বাচ্চায় নিত নাই অংশ গুনা। গেছেন বাড়িত পয়লা গিয়া বিবিরে জিকার করলা, ও বিবি মানু মারিয়া টেকা আনি, মানু মারিয়া পয়সা না যাইস তো, ও যে তাই কিডন্যাপ করিয়া মানু মারইন, নতুবা মারিলাই মুখ হইয়া হুমকি দেন 10 লাখ পাঠাও, 10 লাখ লইয়াও আনা গুলি করে মারিলিম। ও যে মানু মারার হুমকি দিয়া পয়সা নিছে হালাল নি, পয়সা এগুলো হালাল আছিল রে বা, কিন্তু যে ফর্মুলায় নিছে এই ফর্মুলা হারামর উপরে হারাম, হারামর উপরে হারাম। ই পয়সা তার বউ বাচ্চারে খাওয়াইলে তো আরাম পাইতো না, বউয়ে কথা শুনে না, বউয়ে কথা শুনে না। খেয়াল রাখো মুসলমান, হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি বাড়ির মধ্যে গেলা, বিবিরে জিজ্ঞাসা ফরমাইল, গো বিবি আমি মানু মারিয়া পয়সা আনি তোমাদের খাওয়াই পিয়াই, বিবি আমার উপার্জন তো হারাম, মরলে তো আযাব আছে, আমার গুনার কোনো অংশ তুমি নিবাইনি। বলে ও তারে মাত লইয়া আইলাইনি, বিয়ার সময় শর্তে ভুলাইয়া আনছো, বরণ ভূষণ যা লাগে দিতায়, খানি বনি উড়া ফিন্দা কুটুম গেছো যাওয়া আওয়া ঔষধ পত্র মরণ যা যেটা আছে সব কুলাইয়া নিতায়, গুনার তো কোনো মাত চুক্তি তাইছে না। গতিকে আমি পারছি না, বড় ছেলেরে ডাক দি কইলা, বাবা আমার উপার্জন জীবনের সারা হারাম, এখন যে আমি হারাম খাইয়া খাওয়াইয়া তোমাদের পালিয়া বড় বড় গুনাহ অকল করছি, বাপর গুনার কোনো অংশীদার হইবাইনি। বলি ও তার মাতনি, জন্ম দিছো আমার হক, সন্তানের হক বাপর উপরে, খাওয়াইতায় ফড়াইতায় মানু বানাইতায় আদর্শ চরিত্র শিক্ষা দিতায়, আপনি আমি যখন উপযুক্ত হইম তখন আপনার হাজি খেজমত করতাম, গুনাহ নেওয়ার তো মাত নাই। মাইয়ারে ডাক দিবার মাইলা, মাগো আমি যে আপনার চুরি ডাকাতি করিয়া মানু মারিয়া হারাম পন্থায় উপার্জন করিয়া তোমাদের খাওয়াইয়ার আমার তো গুনাহর নেকি বলতে নাই, মারে আমার গুনার কোনো অংশ নিবাইনি। বলে আব্বা জন্ম দিছ ফড়াইতায় মানু বানাইতায় খাওয়াইতায় উপযুক্ত পাত্র চাইয়া বিবাহ বন্দোবস্ত করিয়া দিতায়, বাবা সারা জীবন কুজাইতায়, আমরা তো তোমার গুনার অংশ নেওয়ার লাগি জমিন আইনি। কইলার মরিয়াস ভাই বইলেও তদ্রুপ কেউ তো গছিল না। হযরতে নিজামুদ্দিনের উপরে ফরিদুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি তওজ্জু করছে, দিলের মাঝে আল্লাহর ডর আই গেছে। আল্লাহর বান্দা খান্দি খান্দি গিয়া কইল, হুজুর আগে তো মনোভাব আসলাম আপনারে মারিয়া পয়সা নিতাম, এখন আইসি আপনার যা বালা লাগে আমারে মারুকা, ই দুনিয়া তখন বলতে কেউ নাই, যারা লাগি চুরি ডাকাতি করলাম, গাড়ি গুড়া করলাম, যারার জন্য এত সয় সম্পদ করলাম, যারা আরামে রাখতে গিয়ে আমি এত হারাম খামোগল করলাম, আমার তো একটা গুনার অংশ কেউ নিতে চায় না, কি তার লাগি সর্বস্ত হারাইলাম। তাই আমি চাই হে আল্লাহর ওয়ালি আপনি আমারে লগে নিকুয়া, আইজ তাকি আমি তওবা করি লইলাম, জীবনে আরিলা কোনো গুনাহ যাইতাম নাই। ও মুসলমান, সকালে বাদশা বনবাই, বিকালে ফকির হইবাই, বিকালে বাদশা বনবাই, সকালে ফকির হইবাই, এটা কিয়ামতের আলামত।
নবী যে ফরমাইছেন কিয়ামত যত ঘনিষ্ঠ হইব মানুষ তত বেশি সম্পদশালী হইব, সাধারণ মানুষ বড় বড় ধনী হয়ে যাব, সকালে বার হইব গরিব লাচার অবস্থায়, আর বিকালে গড়াইয়া আমাইব কোটি কোটি টাকার বস্তা লইয়া আইসে আরম্ভ হয়ে গেছে। আমরার মানুষ খেনেই টাকা জখারবারও যায় বলে মোটামুটি 2-1 খেপি দিলাইতাম বাড়িতেও কোটিপতি, ও কোটিপতি ওয়ার লুবে আমরা জোয়ান ছেলে ওগুলোর জীবনটা ধ্বংস হয়ে যার ভাই, নিজে দুনিয়াত নষ্ট সমাজরে নষ্ট করে আর আখেরাত জাহান্নামের আগুনে সারা জীবন জ্বলব রেহাই নাই। মুসলমান আল্লাহর বন্দেগান হুনিয়ার চোখ দি দেখিয়ার না, অবশ্য জায়গায় জায়গায় বলে মুসলমান ছেলে হলে আপনার হিরণর কারবার জড়িত হয়ে যায়, দরাও খাইন তা আপনার অরিজিনাল কারবারই পিছনে থাকে, আর আপনার ও মাল হলেন আর দান প্রদান করেন তুলা পাইন, ও তুলা পাওয়ার লুবে বড় পাটির পিছনে তৈয়া মুসলমান সামনে বলিয়া বাউনির কাম অকল করিয়া নতুবা টুকটাক কারবার করিয়া আপনার জাতিরে ধ্বংস করতে আসে, হে নিজে ধ্বংস তার সমাজরে ধ্বংস করে। আল্লাহর বন্দেগান মদর কারবার হোক আর বা ডাকসর কারবার হোক, এটা কি আর আপনার বুড়া কোনো কারবার হইতে পারে না। নগদ ধনীওয়ার লাগিয়া হারামর কারবারও যাইও না, যদি হারামর কারবারও যাও কত বেটায় খান্দিতরা মায়ও আপনার ডাক্স কারবারি যে লগে চই মায়ও আর খান্দে না, তাই সব ফানিয়া নেই ফুয়ার লাগে, ওই যে হারাম ফুয়ার উপার্জন ইগুন চলের গরো তাই যে মায় কিন্তু গরো মার জান যায় সন্তানের জন্য, কিন্তু হারাম পন্থায় উপার্জনকারী ছেলে যখন জেল তাকে বেই লয় না তখন মায় ওখান বাদ দিলে তাই চৌকে দি ভানিয়ায় না, বাবায় আটতিয়া 2-4 দিন যখন কোনো লাইন ভাইন না তাই ওখান বাদ দিলে চৌকে দি ভানিয়ায় না। সন্তানেও বাবা ডাকস কারবারি গাঞ্জুড়ি মধুরির জন্য 2-1 বার প্রথম ইয়াদ করিয়া হেও আর ইয়াদের মধ্যে যায় না, তাই ডাক্স কারবারির দেখা গেল যতদিন তো আপনার রোজগার করলাই উগুম হইলায়, পুলিশর তাকি সবসময় ডরাইয়া রইলায়, সাধারণ পাবলিক তাকি ডরাইয়া রইলায়, লুকাই লুকাই কারবার করলায়, শান্তি নাই, ঘুমাইতেও শান্তি নাই, খাইতেও শান্তি নাই, চলতেও শান্তি নাই, কোয়া যায় না লিক আউট ওই যাননি, পুলিশ আইয়ননি, দরিলাননি, সবসময় আল্লাহর ডর থাকার কথা আছিল, খালি পুলিশের ডর তার তো আসিল আল্লাহর ডর, জিকির ফিকিরর চিন্তা, সবসময় মাল কিলা সেল দেওয়া যায়, পুলিশটা এই কিলা বাঁচা যায় এই চিন্তা, ডরে তোমার জীবন হলো ধ্বংস, সেরা ছবি নষ্ট। ইহার তককে আপনার কি বলে যখন ধরা খাইলিছ তখন জেলবন্দি হওয়ার বাদে তোমার আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট, এখন আর কেউর মায়া তোমার প্রতি নাই, তোমারে ছুটাইতে কেউ ইচ্ছুক নাই, আগে আগে আর দৌড়ায় না খেরো না, ডাক্তারের বাপ জানলে আরো অসুবিধা, উকিলের কাছে গেলে খলে খলে যায়, খলে খলে জান ছেলে ডাকস ধরা খাইছে তাই উকিল ধরতে হইলে খলে খলে বাড়ির যায়, কোটো যাই না, উকিলেও জানায় খবরদার তুমি আমার সামনে কৌটো গিয়া ওনার ডাক্তার ছেলের ব্যবহারে মাত পায় না, নেশাদার ছেলের ব্যবহারে মাত পায় না, কেননা আদালতর নিষেধ হইয়া থাকলো কৌটোর মাঝে আর সুপারিশ চলবে না। তুমি যদি সুপারিশ হই ন যাও, উকিল ধরার যাও, মাতো যাও, সারা সমাজ উকিলে আমরা খারাপ পাইব, তাই তোমার আলোচনা ইকা নইতো নাই লেখায় পড়ায় ম্যাজিস্ট্রেটর লাগে আমি করবো, করলে করলে বাড়িত মিলিও। ও মুসলমান, দুনিয়ার যদি তোমার সুপারিশ করি দুনিয়ার জেল তাই ছুটানি যায় না, আল্লাহর নিষেধ রসুলের নিষেধ এই কারবার, সারা জীবন যদি তুমি ইফতের প্রতি কইয়া চলো দুনিয়ার জেল তাকি তোমার কোনো নমুনায় বাঁচাইতা আত্মীয় স্বজনে ভাড্ডা না, তাহলে আল্লাহর জেল তাকি বাঁচিতাই কিলা। এজন্য মুসলমান হালাল পয়সা হারামর তলে হারাইয়া ডাক সেবা হিরণ জুয়ার মধ্যে বইয়া আপনার নেশা দ্রব্য কারবার করিয়া জলদি ধনীওয়া হইয়া 7 তলা বিল্ডিংর তলে ঘুম তাকি আপনার সোনরাম বা তাবুর মধ্যে ঘুমাইতে আরাম বেশ পাইবাই। যদি পিছনে চিন্তা থাকে না, পুলিশ দারোগার ডর থাকে না, সামাজিকতার ডর থাকে না, তাহলে আপনার জুবলি ঘরের মধ্যে নিরামিষ খাইয়া ঘুমাইতেও আরাম মিলে। আর অট্টালিকা 7 তলা হারামর পয়সা দি বানাইয়া পুলিশের চিন্তা, আপনার সিবিআই চিন্তা, সমুদয় আপনার প্রশাসনের চিন্তা মনের মাঝে নিয়া গোয়ালর কুর দি ভাত খাইয়াও আপনার জানো শান্তি মিলে না। খাওয়াই লিব করি কয় মানে দেখলে বলে তার পেট ফুলি যায়। আমরা নজর খাদাইবার ওষুধ জানি, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলে হিসার হয়ে যায়, আর খানিত আয় না, আর খানিত নজর আয় না। ও মা তো গান মাততাম করি ভাই তুলা মাত ইয়ে করছি দুরুশরী আমরা ইয়ে জিকির করব হাসবি রাব্বি নূর মুহাম্মদ
हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह नबीजीरो इश्क़ेर जोशे आशिकेरी चमक फूटे नबीजीरो इश्क़ेर जोशे आशिकेरी चमक फूटे दिलेर आयनाय दियान दिले दिलेर आयनाय दियान दिले देखा जाए नूरेर खेला हस्बी रब्बी जल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा এত সময় পর্যন্ত বস্তুগুলা দেখা নিচ্ছিলাম আপনার সামনে জন্তুর মাঝে কিছু জন্তু আমরা লাগি খাওয়া নিষেধ আপনার ফল ফসলের মাঝে কিছু আপনার ফসলাদি আছে যেগুলো ইয়াতাঙ্গ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমাদের জন্য নিষেধ তরি তরকারির মধ্যে এমনও কিছু তরি তরকারি আছে যেগুলো আমাদের স্বাস্থ্যসম্মত নয় ডেট ওভার হয়ে গেছে আসল মূল্যবালা কিন্তু ডেট ওভার হয়ে গেছে কিছু সাইটে দিয়ে ফসি গেছে ফসা বস্তু খাইলে যেমন আপনার বাজার থাকি আলু আনছেন আলু আলু তো হালাল না হারাম হালাল হালাল আলু লইয়া আনছেন বিজ্ঞানে রিচার্জ করিয়া কর খেং গালা আলু যে আলুয়ে খেং দিলাইছে মানে দিলাইছে সেরার বাট ধরি লিছে এই আলু যদি আপনি খাও তাহলে শরীরের মধ্যে মরণ বিধি হইতে পারে কঠিন রোগ আমরা তো দোকানালায় তার আলু নষ্ট করে দিত এসব খেং ভাঙ্গিয়া লেবেল করি তৈছে লেবেল করিয়া আপনি গিয়া খেং নাই আলু দেখিয়াও তো আমরা অসুবিধা নাই বাড়ি টানার বাদে আপনার কি খেঙ্গালা আলু আনলেও বিবি সাহেব আনি ফেলাইতানি হালাল হারামো না ও খেঙ্গালা বানাইয়া খাইরা এগুলো স্বাস্থ্যসম্মত না স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যর ক্ষতি করে যে আলুটা আপনার ফসি গেছে কিবা খেং দিলাইছে এইগুলো স্বাস্থ্যর জন্য ক্ষতিকারক হয়ে গেছে আপনার কি বলেন ডাক্তার বিভাগে জানায় এটা খাইলে তোমার শারীরিক বৃদ্ধি হইতে পারে বেমার হইতে পারে খাইতে না এটা বর্জন করে লইতায় গিয়ে যে আপনার ফসা আলু হরাইয়া বেশিছে ফসায় বাল্লা মিলাইয়া বেশিছে বাল্লাটা বেশিল আর ফসগু বেশিল বাল্লাটার দাম লইল 3 কেজি আলুর মাঝে বাঁচতে দিছে না 6 গুটা হারাই দিছে ফসা খাওয়ার জুকা নাই বাকিটাই বাল্লা ও যে 6 গুটা ফসা আলু আপনার কাছে বিক্রয় করছিল মাঝখানো হারাইয়া টোটাল 3 কেজির পুঁজি তার নষ্ট যেহেতু হারাম ঢুকাই দিছে ফসাটা তো খরিদ্দারে লইয়া নেওয়ার কথা নাই বাঁচতে না দিয়া ফসাটা ভিতরে দিয়া বেচাইছে তার আপনার পুঁজিত লস মারতো না করিয়া এখন ও যে বেচাইছে হালাল আলু হাত বেচিছে ফসাগুলার লগে মূলগু আপনার বালাগুলার দামে বেচায় এখন টোটাল পুঁজিটা তার হারাম হয়েছে ইমানে জানিয়া যদি ফসাগুলা খাটিয়া অর্ধেক ফসা অর্ধেক বালা এক গুটা ফসা ওখান ফালাই দি বালা খান খাইলাই বেমার যখন ক্যান্সার ইগুত ধরছে ফসা বোমানা ক্যান্সার ফসলের মাঝে সবজির মাঝে ক্যান্সার আইছে এমত অবস্থায় তুমি ক্যান্সারের সাইটগুলা খাটিয়া হিবাজু যে রাখছো আস্তা গুটার মাঝে বেমার ভার হইছে নানি পিঁয়াজ হোক আর আলু হোক হালাল বস্তু হে মূল যখন ফসি যায় স্বাস্থ্য নষ্ট করব খাইলে তোমার শরীরের মধ্যে রোগ আনবো এজন্য পয়লা বিক্রিদারে আপনার ফসাটা বিক্রয় করতো না আর আপনার খরিদ্দারে ফসাইটা নিয়ে দেখিয়া খাইতো না খাইলে তার আপনার কি ক্ষতি করিয়া থাকে অবশ্য আমরা কিছু মানুষ আলু পিঁয়াজ সবজি খরিদর বেলায় বাঁচিয়ে আনার চেষ্টা করিয়া থাকি বাল্লা খাইতাম বেমারি হইতাম না বাল্লা খাইতাম পয়সা দিয়ে নিতাম বাদ জিনিস নিতাম কি মাত্র ঠিক আর এখন আমিও দেখাইবার লাগি আইছি গরুর দুধ আমরা লাগি হালাল না হারাম গুকুন গিয়ে বেশ খাইছে দেখো 2.5 লাখ টাকা খরচ করিয়া মেম্বার হইছে আর আমরার পায়খানা ময়লা খাইতে করি গু খাওয়া হারাম আর গুস খাওয়াও সমান হারাম ও যে আপনার গুস খাইলো আমরার 2.5 লাখ টাকা খরচ করিয়া বাবর জমিন বেচিয়া মিরাজ আছিল বাবর বেচিয়া লইছে মেম্বার
হালাল পয়সা এখন দিয়া মেম্বার হইয়া হারাম খাইয়া খবর যাইতো চাই গুবালা নিনাবার হেতো বাদ হইল আমিও তো লুবি গড় লাগবো 5,000 না দিলে দিত নাই এখন আমি দিছিলাম আমিও আপনার দিন যে বানাইছি আমার খাম হইল হারাম ঘুষ খাওয়াও হারাম ঘুষ দেওয়াও হারাম ঘুষ লওয়াও হারাম ঘুষ দেওয়াও হারাম দুইটা হারাম মেম্বার বনিয়া পাবনার কাউন্সিলর বনিয়া প্রেসিডেন্ট বনিয়া এমএলএ বনিয়া জনগণ গরিবর কাছ থেকে যদি লুকাইল বাজারে কালো বাজারি পয়সা লয় তাহলে এটা হারাম লইছে আর আমরাও যদি দেই তাহলে হারাম দিছে দেনেওয়ালা লনেওয়ালা দুইটাও শান্তি দুনিয়ার দুইটার ইজ্জত নাই ইমান ও কুওয়াত নাই আর মরি গেলে সহজে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা নাই মাত্তা কি আমি ফাতারে আল্লাহ যাতে ফরমাইছেন হালাল খাওয়ার লাগিয়া খেনে বলে হালাল খাইলে স্বাস্থ্য ভালো হয় হালাল খাইলে দিল ভালো হয় পাক পবিত্র খাইলে দিল নরম থাকে দিলও আল্লাহর খৌফ থাকে এবাদত মজা লাগে চেহারা উজ্জ্বল থাকে মরি গেলে সহজে জন্নত মিলে এজন্য আল্লাহর যাতে রাজা বাদশাহ তার সৈনিকরা সুস্থ রাখার লাগি সকাল সন্ধ্যায় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা লাগায় ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ফল ফসল সবজিগুলা খাওয়ায় দানাগুলা খাওয়ায় নির্ধারিত রুটিনে আপনার খানা দিয়া যায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা জীবন সুস্থ থাকার জন্য জান্নাত লাভের জন্য আল্লাহ যাতে আমরা রুটিন দিছেন জেলা পুলিশে রুটিন দিছে আর্মিরে রুটিন দিছে সরকারে ডেইলি উঠিয়া সকালে কত সময় আটা লাগে কার ডিউটি সেনা হলো সকালে আটিতা ঘুম নাই আটিতা নার বগুন ঠান হইতো আমার আল্লাহ ডিউটি দিছেন সকালে ফজরের টাইমে উঠো নামাজের মধ্যে যাও আটি আটি মসজিদের মধ্যে যাও জমাত ধরো যারা সকাল করে এই সুমধুর হাওয়াটা গায়ে লাগায় অটোমেটিক তার চেহারা সুন্দর সুন্দর হয়ে স্বাস্থ্য ভালো হয়ে যায় সকাল কুড়াটা বিরায় স্বাস্থ্য ভালো হইয়া থাকে মানে আল্লাহর কথা শুনে না ডাক্তারের কথা ওখানে বহুত মানুষে শুনে ইলা মানুষ আছে আল্লাহর হুকুম মানে না ডাক্তারে কইয়াদের সকালে না টিলে ডায়াবেটিস তোমার দমন হবে না ট্যাবলেটে ইনসুলিনে কাম হইতো নাই সকালে কমাস কম 3 মাইল আটিও সকালকুর সূর্য যখন উদয় হইব ও সূর্য উদয়ের সাথে 3 মাইল আটিও 1 ঘন্টা তোমার ঔষধটা কি আটা আর বাতাসে আর রোদ্রে ও কিন্তু উপকার করে শরীর বেশ ফজর টাইমে গিয়া দেখিও ভিন্ন ভিন্ন টাউনও যাইও সূর্য উদয়ের আশপাশ টাইমে গিয়া ভাইবাই এই মোটা লেবদা এই মোটা লেডি বেটি নার বেটাই আপনার খালি লম্বা ভাড়া দিয়ে খুব বেশি আড়িতরা গাম্বার হইত ও বা আজ থেকে 1450 বছর আগে কোরআনে জানাই দিছে সকালবেলা ঘুম থাকি জাগো হাত মুখ বালা করি ওজুর মাধ্যমে পরিষ্কার করো আর এর বাদে তুমি মসজিদ জমাত গিয়া ধরো যাইবা মসজিদ অন্ধকারের সময় নমাজ শেষ হইতে হইতে সূর্য উদয় হইব সূর্যের আলো এবং সকালকুর বাতাস খাইয়া আবার তোমার খাজুর মধ্যে আইয়া পড়ো এই যে সকালকুর উঠা আটা ফিরা এটা তোমার স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যটা ভালো থাকবো প্রশাসন বিভাগে সরকারে দৌড়ানি লয় সকালে স্বাস্থ্য ভালো থাকার লাগিয়া আর আমার আল্লাহ মুমিন হল সুস্থ থাকার লাগিয়া আদেশ করলা ফজরে সকালে আপনার উঠিয়া আটি মসজিদ খানো যাইও ফজন যায় বেমারে ধরলে সকালে দেখবে আটিতরা হাসাও আটিতরা সরকার বিভাগ রইয়া থাকলো সকালকুর নাস্তা রুটিন বাই রুটিন নাস্তা দে রুটিন বাই রুটিন রাস্তা নাস্তা যে 8টা বাজিল বা 7টা বাজিল যার এই অফিসের ফর্মুলায় বড় অফিসারের আদেশ মোয়াফিক টাইম টু টাইম ডেইলি দিন নাস্তা দে টাইমে খাইও আল্লাহর কি বলে স্বাস্থ্য সুস্থ থাকার লাগে টাইমে খাইও টাইমে দিছে খানি হে আল্লাহর বন্দেগান আমরা স্বাস্থ্যতা সুস্থ রাখার লাগি আমার আল্লাহর যাতে ফরমাইছেন যা তা মনে হয় খাইও না কিছু জিনিস তোমাদের স্বাস্থ্যর লাগি ক্ষতিকার আবার কিছু জিনিস তোমাদের স্বাস্থ্যের জন্য উপকার যেগুলো তোমাদের উপকার করে স্বাস্থ্যসম্মত হালাল আর পবিত্র হালাল পবিত্র গুলা খাইও আর নাফাক অপবিত্র গুলারে তোমরা বর্জন করি লাইও হালাল খাদ্য স্বাস্থ্য সুস্থ থাকে দিল বালা থাকে আর হারাম খাদ্য তোমরা রক্ত মাংস নষ্ট করিয়া তোমরা জীবন শেষ করিয়া দে প্রাণী জগতের মাঝে কিছু প্রাণী আল্লাহ হালাল করছেন কিছু হারাম কিন্তু একগুলো মানুষ আছে আপনার বাঁচে না শুয়োর কুকুরিতা খাওয়া হালাল নিবা জন্তু শুকর কুকুরিতা খাওয়া হালাল বলে না কুকুর খারা একগুলো আছে নিনা না পৃথিবীর মাঝে এমন এক দেশ আছে যে দেশ নাম কইলে বেড়া এমন এক দেশ আছে যে দেশ সর্বপ্রাণী ওগুলোর মাঝে সবচাইতে দামি হইল কুত্তার মাংস ইন্ডিয়ান মুদ্রায় 1 লাখ টাকা কিলো শুনছেন
মানুষে যে বস্তু খায় এই জিনিসটা ওই বস্তুর আসর মানুষের শরীর লই যায়। কুকুরিগু বেহায়া নিনা না, কুকুর প্রাণীটা বড় বেহায়া। এটার বেহায়াপনি দেখলে মায়ও চোখ ফিরায়, বাবায়ও চোখ ফিরায়, সন্তানেও চোখ ফিরায়, স্বামীও চোখ ফিরায়, স্ত্রীও চোখ ফিরায়। হায়াদার কোনো মানুষে বেহায়া কুকুরের বেহায়া এই সময় চায় না। বেহায়া না বেহায়া এই সময় আমরা ও যে অন্য যারা আছি কুকুর যখন বেহায়াই করে আমরা চাইমুনি খেয়েও জান ইমান যে পরিমাণ তান সরম লাগবো ও পরিমাণ, জান লাজ লজ্জা সরম যে পরিমাণ তান আপনার বুড়া লাগবো ও পরিমাণ। চোখ ফিরাইবার আল্লাহ আল্লাহ দিদি হবিসি কোনটা খেয়ে আল্লাহ। ও যদি বেহায়াপনি দেখলে অন্তরের মাঝে আঘাত হয়, মনের মাঝে অন্তরের মাঝে শরমায়, তাহলে তুমি একজন মুমিন। আর বেহায়াই দেখিয়া যদি বুড়া লাগে না, বেহায়াই দেখিয়া যদি গিন্না লাগে না, প্রমাণ করা দরকার তোমার মাঝে ইমান ভুরা নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এবার লক্ষ্য রাখো, কুকুর খাইলে কুকুরের খাসলত হয়। ওটার লাগি যে যে এলাকার মানুষে কুকুর খায়নি গুইতে কুকুর যে লাভে হায়া ওলা বেহায়াই করয়। কুকুরের যেমন বেহায়াই ওলাখান যারা কুকুর খাইয়া থাকে, কুকুরের আদর্শ কুকুরের চরিত্র তারার মাঝে আয়, তারাও সময় সুযোগকে বেহায়াই করে। এক বুড়ো মানুষ আছে শুকর খায়, খিঞ্জির শুয়োর খায়। আমরা পাশাপাশি এবারে শুয়োর খারা একটা আসুন না না ইগুন তোর চলাবিরা শুয়োর চলাবিরাও বাদ। কুকুর তেও কিছু বালাত থাকে, শুয়োর তো বেশিরভাগ বাদ জায়গাত থাকে। যেন ফুটে অন্য পায়খানা করে অনে পেশাব করে, অন্য আপনার আবার ফাল দিয়ে বালা করি খোসালিয়া ময়লা বানায়, তার ময়লা ফিরিয়া ফেক বানাইয়ে ময়লা বানাইয়ে হে খায়। গুর নাম শুয়োর। কুকুর তেও এগুতে কিছু বালা আছে। এক বুড়ো মানুষ শুকর খারা শেখে বা খারা তাকো আমার জরুরত নাই চিন ভাড়ায় সারায়। শুয়োর খারা শুয়োরের চরিত্র যেমন ইগু আপনার উদলা লেংটা, তো এগুলো আপনার পোশাক নাই, যেখানে সেখানে পেশাব করে পায়খানা করে ফুতে ঘুমায়। আপনার যেভাবে মনে হয় তার বেহায়াই সীমা অতিক্রম করিলায়। ওলাগান শুয়োর খারা কিছু মানুষ আছেন ভিন্ন ভিন্ন দেশের মধ্যে, ইগুন তোর চরিত্র ইয়া থাকলো, আদর্শ ইয়া থাকলো শুয়োরের মতো। মানুষ আমরা আল্লাহর গুলাম রে আল্লাহ হিয়াল কুকুরের মতো করতে চায় না, আদর্শ বন্দা বানাইয়া তার বন্দেগি করাইতে চায়। এজন্য আল্লাহ জন্তু ওগুলোর মাঝে যে জন্তুয়ে ক্ষতি করে সেই জন্তুটা খাইবা আল্লাহ নিষেধ করে দিছে। বুঝা গেল জন্তুর মাঝে কিছু জিনিস আমাদের জন্য হারাম খাইতাম না। ওলা খান হইয়া তাহলো আল্লাহর বন্দেগান। এই জমিনের ফল ফসলের মধ্যে কিছু বৃক্ষর মধ্যে ফল ধরে, এই বৃক্ষ ফলের মাঝে অগণিত ফল আছে যেগুলা আমাদের জন্য হারাম। কেননা এটা স্বাস্থ্য নষ্ট করে মানু মারে। এমন কিছু বিষ গুটা আছে, এমন কিছু বট গুটা আছে, এমন কিছু বিষ গুটা আছে, আরে পানির মাঝে ছাড়ি দিলে নদী পানি বাইয়া যায়, প্রবাহিত পানির মাঝে সেই বিষ গুটা ফসলগুলা ছাড়ি দিলে পানির প্রাণী সাপ বিচ্ছু কুশিয়া তাকে আরম্ভ করিয়া মাছ পর্যন্ত পানি খাইয়া মরি যায়। জঙ্গলে বঙ্গলে ইলা কিছু আপনার গাছপালার গুটা আছে, নাম তার ফসল খাইলে স্বাস্থ্যের ক্ষতি করিলায়। এজন্য আপনার কিছু ফসল আদি আল্লাহর যাতে আমাদের জন্য কি বলে নিষেধ করে দিছে, আল্লাহর হাদিস রাসূলের হাদিস দ্বারা নিষেধ হইয়া থাকছে। আমি আপনার সেই প্রসঙ্গ টানতাম সাইয়ার নাইতাম, মূল জায়গায় এখনো বহু দূরই। সাপ বিচ্ছু খাওয়া হালাল না হারাম? হারাম। চীনের মাঝে এমন একটা, চীন দেশের মাঝে এমন একটা গাঁও আছে, গাঁও যে গ্রামের প্রত্যেকটা পরিবার 400 পরিবারের উপরে মানুষে বসবাস করে। প্রত্যেকটা পরিবারের আপনার গড়ের ইয়া থাকলো 7 তলায়, নিচে কোনো ঘর নাই। যে গ্রাম চীন দেশের মধ্যে এমন একটা গ্রাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা দেখলাম সেটাই হইতেছি। চীন দেশের মধ্যে এমন একটা গ্রাম আছে যে গ্রামের সব মানুষের সাপর ফার্ম দে, সাপর ফার্ম। আমরা দেশও আছে মুরগির ফার্ম আইছে, এখন মাছের ফার্ম। আগে আগে কইতাম হিঙ্গি মাছের জুল, ডাক্তরে কইয়া দিতা শিং মাছের জুল খাইও, মাগুর মাছের জুল খাইও, রক্ত বাড়িব, শরীর লগার লোক ঠিক হইব, অপারেশনের বাদে কইতো। এখন খাইও আর ই বাজারে তোর তাজা শিঙ্গি মিলে, তোর তাজা শিঙ্গি আর মাগুর আনছে। আপনার মুখও দেওয়ার বাদে আপনার বমির ভাব করে। অরিজিনাল আপনার শিঙ্গি তার জল খাইলে 3 টাইম খাওয়ার বাদে শরীরের হালত অন্য বাকি রয়ে যায়, খালি আপনার দবদবাইয়ায়। আর যে ফার্ম দিয়া বানাইছে আপনার শিঙ্গি, ই শিঙ্গির জুল খাইলে আপনার কি বলে আগে জেলা বাদে দেখা যায় পেটর বিগাড় আরো তুলা বাড়ি যায়। কেনে বলে এইগু দানা খাওয়াইয়া আপনার মাংসর সৃষ্টি দানা খাওয়াইছে, 15 দিনে তানে উপযুক্ত বানাইয়া বাজারে উঠাইছে।
যার কারণে খাইলে এটা ক্ষতি করে। আর আল্লাহর প্রাকৃতিক জিনিস আল্লাহ পানির মাঝে ফুক ধরাইছে আপনার শিঙ্গি মাছ। 3 টাইম তার জুল খাইলে দুর্বল মানুষের দেহের মধ্যে বল বাড়ি যায় গিয়া। ও মুসলমান, অরিজিনাল শিঙ্গি খরিদ করতে সময় লাগে কত? বলে 500-700 টাকার নিচে তার কিলো মিলে না। আর ফার্ম শিঙ্গি মাছ যেগুন বানাইয়া ট্যাঙ্কির মাঝে আনিয়া বেছে সকল সময় 200 টাকাও লাগে না, 1 কেজি যাচিয়া বলে দে। কোন জানে ঠকাই তো পারে, তাই 500 টাকা দিয়ে আনতাম নকল হিঙ্গি। ও নকল ঔষধ লাগান, ও নকল ঔষধ লাগান ফার্মি হিঙ্গি গুনি বেশিয়া যে পয়সা নিছে 500 টাকার অরিজিনাল হইয়া বেশিয়া নিছে, ও তুলিয়া আনছে বিচারি তাকে। ইটা ফার্ম নাই, ও যে বেশিয়া টোগাইয়া মিশা মাতিয়া নিছে মাশাআল্লাহ পয়সা হালাল নিছে। তো মাছ হালাল আছিল, তার মাতর মাধ্যমে হারাম হইছে নি? ফার্মর হিঙ্গি দেশি হিঙ্গি হইয়া বেশিছে চিনরে না বেটায়, অরিজিনাল দাম দিয়া আপনার ফার্মি শিঙ্গি আনিয়া খাইছে। তার লাগি অবশ্য অসুবিধা নাই।